الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেটা আমাদের 17th ক্লাস, সেমিস্টার 1 এর 17তম ক্লাস। আজকে আমরা মদিনা আরবির 2 শুরু করব ইনশাআল্লাহ। আমরা আরবি রিডার 1 এ আমরা কতগুলো লেসন শেষ করেছি নাসির ভাই? এই 17টা লেসন, 14টা বোধহয়, দেখেন 14টা। 14টা লেসন। একটা লেসন বাদ আছে, বদল মুবদাল, ওটা আমরা পরে করব ইনশাআল্লাহ। এই যে 14টা লেসন আমরা পড়েছি, তার অ্যাপ্লিকেশনটা এখন থেকে আমরা এখানে শুরু করবো এবং রিভিশন দিয়ে ফেলবো, যাতে আমাদের পুরা মদিনা আরবি রিডার 1 বইটা আত্মস্থ হয়ে যায়। প্রত্যেকটা লেসনের ভিতর অধিকাংশ জিনিস ইনক্লুড করা হবে এবং আমরা ওইগুলো ব্যাখ্যা করে আগাবো, যাতে আমাদের পুরো জিনিসটা আয়ত্তে চলে আসে ইনশাআল্লাহ। আমাদের এখানে মদিনা আরবি রিডার বই 2 আপনাদের সামনে আছে, সবার সামনে, আপনাদের সামনে আছে তো? আছে? নাসির ভাই আছে? জি জি আছে ইনশাআল্লাহ। ভাই আছে? মাসুদ রানা ভাই? আমরা এখানে পড়ি আদ-দারসুল আউয়াল। কি লেখা এটা বলেন, নাসির ভাই বলেন এটা। দেখা যাচ্ছে না মুস্তাফিজ, আদ-দারসুল আউয়াল আপনি বলছেন, স্ক্রিন দেখা যাচ্ছে না কিছু। কেন দেখা যাবে না কেন? এখন দেখা যাচ্ছে, জি। আদ-দারসুল আউয়াল মানে কি? এমনি ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট লেসন বা ফার্স্ট চ্যাপ্টার, তাই তো? তাহলে আদ-দারসু আল আউয়াল, এগুলো আদ-দারসু আল আউয়াল। আউয়াল মানে ফার্স্ট, আর ওয়াহেদ মানে, ওয়াহেদ মানে কি বলেন? এক। প্রথম। এক, এক। জি। ওয়ান আর ফার্স্ট। ওয়ান হচ্ছে ওয়াহেদ, আর ফার্স্ট হচ্ছে আউয়াল। আউয়াল, ওখানে আউয়াল আজকে নামাজ পড়া ভালো, আমরা বলি না কথাটা? মানে প্রথম দিকের নাম, ওয়াক্ত হওয়ার সাথে সাথে প্রথম পার্টি নামাজ পড়া উত্তম। আউয়াল হচ্ছে ফার্স্ট বা প্রথম, আর দার্স মানে দ্য লেসন, দ্য ফার্স্ট লেসন, দ্য ফার্স্ট লেসন। তাহলে এখন এই যে আদ-দারসু আল আউয়াল, যদি আলিফ লাম বাদ দিয়ে দেয়, আল বাদ দিয়ে, তাহলে শব্দটা কি দাঁড়াবে? আল বাদ দিয়ে দেয়, বলেন না ভাই? ও, দারসুল আউয়ালু। আহ, না না, শুধু আদ-দারসুল আলিফ লাম বাদ দিলাম, তাহলে কি থাকলো? দারসু। হম, দারসুন, তখন তানবিন হয়ে যাবে। দারসুন, জি জি, দারসুন, জি, এটা দারসুন, নজরুল। দারসুন। মারফু, জি না, মারফুতে এখনো মারফু, 1 পেজ দিয়ে, তখন 2 পেজ চলে আসবে। জি। আর যেহেতু আল আসছে, আল আসলে তানবিন থাকবে না, কথা হচ্ছে আল এবং তানবিন বন্ধু নয়। আল জি আসলে জি। তানবিন নাই, যখন তানবিন আসবে, পেশ তানবিন, তখন আল আর থাকবে না, তখন হবে দারসুন। আবার আল আউয়ালুর যদি আল বাদ দিই, তাহলে কি থাকবে? আওয়ালুন। আউয়ালুন। আউয়ালুন, তানবিন চলে আসবে, তাই না? তাহলে এখন বলেন, এই যে আদ-দারসুল আউয়ালু যখন পড়বো আমরা, আদ-দারসু আল আউয়ালু পড়া যাবে, সবচেয়ে কারেক্ট পড়া হলো আদ-দারসুল আউয়াল। ঠিক আছে? তাহলে এখন বলেন,
এই যে আদার্সুল আউয়াল, এটা কি জিনিস? এটা কি একটা সেন্টেন্স হলো? এটা কি একটা বাক্য হলো, জুমলা হলো? বলেন। এই এটা বাক্য, সেন্টেন্স হয় না, মনে হয় সেন্টেন্স হয় না, জাস্ট একটা শব্দ phrase, টুগেদার। এটা ফ্রেজ, ফ্রেজ, শব্দ জি, গুচ্ছ। জি। মাসুদ ভাই, ঠিক আছে? মাসুদ ভাই শুনতে পাচ্ছেন না? মাসুদ ভাই? স্যার শুনতে পান স্যার? স্যার আমি শুনতে হ্যাঁ, পাই, আপনি শুনতে পান স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি তখন মিউট করে রাখছিলেন না? হ্যাঁ, তাই আমি বুঝি নাই স্যার, আপনি যে মিউট হয়ে গেছে আমি বুঝছিলাম না স্যার, সরি স্যার। আচ্ছা, এই যা বলছে এতক্ষণ শুনছেন? জি স্যার। আমি যা বলেছি এতক্ষণ শুনেছেন? জি স্যার, হ্যাঁ, আমি শুনছি স্যার, আমি শুনছি। ওকে, তাহলে আপনি এটা বলছেন ঠিক সেন্টেন্স কিনা? এটা সেন্টেন্স না, হ্যাঁ, এটা স্যার, না এটা বাক্যাংশ, ফ্রেজ। ফ্রেজ। তাহলে এখন এই দুটো কি জিনিস? আর দার্সুল আউয়াল, নাত মানুত, নাসের ভাই কি? নাত মানুত। নাসের ভাই বলেন। জি, জি, নাত মানুষ আপনার সিরাত যেটা আউয়াল হচ্ছে গিয়ে প্রথম, আর হচ্ছে গিয়ে নাত। আর 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 দার্সুল হচ্ছে দর্শ হচ্ছে নাউন, যেটা আপনার মানুত, মানুত। মানুষ। জি, মানে দাসটা কেমন প্রথম, মানুত নাত তাই না? দাসটা কেমন প্রথম, অতএব প্রথম। আমরা বললাম মানুতে পারে, কিন্তু আমি বিশ্বাস করলাম না, আমি বললাম নো, আই ডোন্ট বিলিভ। কারণ আপনি প্রমাণ করবেন এরা মানুতে পার না। চারটা জিনিস এক হবে স্যার। হ্যাঁ, বলেন। এক নাম্বার, চার- এক নম্বর, দুই জায়গায় আল আছে। দুই জায়গায় আল বললে হবে না, এবার বললে হবে না, কিভাবে বলতে ও হবে? আচ্ছা, মানুতের আল, মানুত নির্দিষ্ট, নাত নির্দিষ্ট। ইয়েস, এবার বলতে হবে কারেক্ট। এক নাম্বার। দুই মান নাম্বার, মারফু, মানুত মারফু, নাত মারফু। দুই নাম্বার গেল। এক বছর মানুষ, এক বছর আওয়াল, এক বছর আউয়াল না, নাত এক বছর। অনাথ, না সরি সরি নাথ। আর আরেকটা হলো চারটা, আরেকটা বলেন, নাসের ভাই বলেন, আর একটা কি বাকি আর আছে? কিছু। পুরুষ আর মহিলা যেটা নাত আর মানুত। হ্যাঁ, মানে পুরুষবাচক, পুরুষবাচক। মানুত আর আচ্ছা, দাস পুরুষবাচক, আর নাত পুরুষবাচক। জি, তাই তো? তাহলে চারটা যেহেতু প্রমাণ হয়ে গেল, তবে এটা মানুত এবং নাত, কোনো সন্দেহ নাই। যদি এই চারটার ভিতরে তিনটে মিলতো তাহলে হবে না, 100% হতে হবে। কত? 100%। 100%। ঠিক আছে নাসির ভাই? জি স্যার। তাহলে আমরা জি, মানুষ ঠিক এবং আছে। নাতের রিভিশনটা হয়ে গেল। দেখেন যে মানুত এবং নাত কাকে বলে, এটা আমরা এখান থেকে পেলাম এবং প্রমাণ করলাম যেটা মানুত এবং নাত। এবার এইখানে কি লেখা লিসনের এখানে? কি লেখা বলেন? বাইতি, বাইতি বাইতি মানে আমার বাড়ি। আমার। তাহলে এটা কি কি হইলো? আমার বাড়ির সম্পর্কটা কি দুইটার মধ্যে? মুদা মুদাবিলাহি। শামস ভাই, শামস ভাই, জি জি, আসসালামু আলাইকুম। আপনি বোধহয় ভাবছেন 5:30টায়, এই 5:07টায়, তাই না? জি সরি, আমরা তো আজকের নোটিশ ছিল 7:30। ও, আমি তো দেখিনি নোটিস, যাই হোক, আগে বসছিলাম। আমি তো বোনের, আমিও বোনের মনে করছিলাম স্যার। না না, আমি বলছি শামস ভাইকে বলছি, আপনি তো টাইম বলছিল। শামস ভাই বুঝতে শুনতে পাচ্ছেন? তাবরেজ ভাই, তাবরেজ ভাই। জি জি, শুনতে পাচ্ছি। আমি তো আহ 7:45-র জন্য বসে গেছি। 7:45। বোনের। না না, আপনি নোটিশ পড়েননি ভালো করে, ও আচ্ছা আচ্ছা, তাই না? খেয়াল করি নাই তাহলে। কারণ আমার এই টাইমটা চেঞ্জ হবে, মানে নোটিশটা দেখবেন, কারণ এই নামাজের সাথে সাথে টাইমটা ভেরি করবে। আচ্ছা, ঠিক জি, আছে। আচ্ছা, ওকে। আমরা এতক্ষণ পড়ছিলাম যে আদ-দারসুল আউয়ালু, ফার্স্ট লেসন, এইটা কি? সম্পর্কটা কি দুইটার মধ্যে? নাত মানুত। না না ভাই, তাবরেজ ভাইকে জিজ্ঞেস করছি। ও আচ্ছা, সরি স্যার।
এটা স্যার কি লাতমানুদ না স্যার? মানুত নাদ প্রমাণ করতে মানুদ পারবেন? মানুত নাদ যেটা, চারটা কন্ডিশন মিলাতে পারবেন? চারটা কন্ডিশন। এটা মারেফা, মানে রফা রফা হ্যাঁ, মানুত নির্দিষ্ট। কোনটা এর ভিতরে? মানুত কোনটা? দারসু, আদারসু, আদারসু। আদারসু, আর আল আউয়াল হচ্ছে নাদ। নাট। তাহলে আপনি দিলাম মানুষ যদি ডেফিনিট হয়, আল দিয়ে ডেফিনিট, আর না তো ডেফিনিট, জি স্যার। তাহলে একটা হয়ে গেল। দুই নাম্বারটা কি হবে? 2 নম্বরটা হচ্ছে স্যার ওই যে রফা রফা। রাবা বাবা বলা যাবে না, বলতে হবে যে মানুষ যদি মারফু হয়, না তো মারফু। মানফু, হ্যাঁ। জি স্যার। 3 নাম্বার। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে লিঙ্গ স্যার, পুরুষ পুরুষ। ওইভাবে বলেন, ভালোভাবে বলেন, আমি যেভাবে বলছি। আদারসু জেন্ডার দিক দিয়ে আদারসু না, মানুত। এবার বলেন মানুষ যদি পুরুষবাচক হয়, না তো পুরুষবাচক, পুরুষবাচক হবে, হ্যাঁ। তাহলে এখানে মানুষ পুরুষবাচক, না তো পুরুষ। আরেকটা কি? সংখ্যা স্যার নাথ স্যার প্রথম বলতে হয় এক মানুষ, বচন। প্রথম বলতে হয় মানুষ। মানুত এক বচন, নাথ এক বচন। হ্যাঁ, এই চারটা, তাহলে চারটা ফুলফিল যেহেতু করছে, অতএব এটা মানুষ এবং নাথ, কোনো সন্দেহ নেই। জি স্যার। এখন আমরা আসছি 2 নাম্বার বই সামনে আছে আপনার। জি স্যার আছে। সেই 2 নাম্বার বইয়ের প্রথম লেসনটা আমরা আছি। এখন এখানে লেখা কি? বাইতি, তাই না? বাইতি। জি স্যার। বাইতি, টান হবে একটু, তি, বাইতি। হ্যাঁ। বাইতি অর্থ কি? বাইতি মানে আমার আমার ঘর নাকি স্যার? আমার আমার ঘর বাড়ি। বা আমার বাড়ি, তাই না? আমার বাড়ি। এখন একটু ব্যাখ্যায় যেতে হবে। আমার বাড়ি হলো, এখন এটা কি জিনিস? দুটোর মধ্যে কয়টা শব্দ আছে এখানে? এখানে 2টা শব্দ আছে স্যার। কি কি? বাইতুন এবং ইয়া, ইয়া কি? মানে আমার। ইয়া কি? নর্মাল ইয়া বললে তো হবে না। এটা স্যার ওটাকে কি কে বলে? বলতে পারেন? কে বলতে পারেন? এই ইয়াটাকে কি ইয়া বলা হয়? ইয়া ঠিক আছে, বাট শুধু ইয়া। ইয়া আহ, মুতাকাল্লিম, ইয়া না মুতাকাল্লিম না, স্যার। নাসের ভাই কি বলবেন? এটা কি আপনার হামজা এটা হ্যাঁ, মনে আসছে। হ্যাঁ, ইয়া ঠিক আছে, ইয়া তো ঠিকই আছে, ডটেড ইয়া, কিন্তু শুধু ইয়া বললে হবে না, এটার সাথে একটা কথা বলতে হবে। আনা নাহনুর ইয়া নাকি স্যার এটা? দামির ইয়া মুনফাসিল। ইয়া মুতাকাল্লিম, মুতাকাল্লিম, হ্যাঁ। মুতাকাল্লিম। মানে ফার্স্ট পার্সনের ইয়া। মুতাকাল্লিম মানে ফার্স্ট ফার্স্ট, পার্সন। হ্যাঁ। বুঝতে পারছেন? মুতাকাল্লিম মানে কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের ইয়া। হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম বলবেন, ইয়া মুতাকাল্লিম। কি বলবেন? জি স্যার। আই এম গোয়িং ভেরি স্লো, ভেরি ভেরি স্লো, যাতে আপনাদের কোনো গ্যাপ থাকলে গ্যাপটা কভার আপ করা। ইচ্ছা করে আমি স্লো করছি, যাতে আপনাদের পিছনের উইকনেস গুলো আমাকে ওভারকাম করতে পারে। ইয়া মুতাকাল্লিম, তাই না? জি স্যার। ইয়া মুতাকাল্লিম। তাহলে এখন শব্দ কয়টা? 2টা। একটা হচ্ছে বাইতুন, আর একটা ইয়া 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 মুতাকাল্লিম, বাইতুন ইয়া আর ইয়া মুতাকাল্লিম। মুতাকাল্লিম। রাইট। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। স্ক্রিন পুরো দেখা যাচ্ছে? জি স্যার। আমি বলবো রিডেবল আপনার এখান থেকে দেখা যাচ্ছে এবং পড়া যাচ্ছে কিনা? জি স্যার। বাইতি, না, স্পষ্ট তো? হ্যাঁ, ওকে, স্পষ্ট। বাইতি, আমার বাড়ি, কথাটা ঠিকই আছে, আমার বাড়ি, আমার বাড়ি, very good. কিন্তু এখানে শব্দ কয়টা? বাই, 2টা স্যার। বাইতুন, আর একটা ইয়া। ইয়া। এটাকে বলবেন আপনি এভাবে, ইয়া, মুতাকাল্লিম। ইয়া, ইয়া মুতাকাল, ঠিক আছে? মুতাকাল্লিম। এটাকে বলে এইভাবে, আল ইয়াউ, আল ইয়াউ। যদি আরবিতে এভাবে লেখবো, মুতাকাল্লিমুন, কি লিখছি আমি?
আলিয়া মুতাকাল্লিম। হ্যাঁ, আল ইয়াও মুতাকাল্লিম। আর নরমাল এটা তো নরমাল ইয়া বললে তো হবে না, হবে? না, না স্যার, হবে না স্যার, ইয়া মুতাকাল্লিম বলতে হবে। ইয়া মুতাকাল্লিম বলতে হবে। তো এখানে এখন এটা কি বলবো আমরা? ডটলেস ইয়া। এটা ডট লেস ইয়া, তাই না? এটা ডটে কি, এটা ডট লেস ডট লেস ডট লেস ইয়া আর ডটে দিয়ে, মানে এটা আলিফ মাকসুরায় চলে আসবে তখন এটা। তাহলে ইয়া মুতাকাল্লিম, তাহলে বাইতুন যোগ ইয়া মুতাকাল্লিম। এখন এই দুইটার সম্পর্ক কি এখানে? মুদাফ মুদাফিলাহি। এই সাদা স্যার দাদা, আজকে ক্লাস কিন্তু 7:30টায় শুরু হয়েছে। স্যার সরি স্যার, আমি আজকে একটা ওই যে অফিসের প্রোগ্রামের মধ্যে আছি তো স্যার, এই জন্য নো ঝামেলা হয়ে প্রবলেম, গেছে স্যার। নোটিশ দেওয়া ছিল 7:30, সেরকম বললে চলে যাবে। কারণ এখন স্যার আমি আমি স্যার একটু স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, আমাকে একটু ব্রেকও করতে হবে স্যার। মানে এটা নো প্রবলেম, স্যার স্যার আমি স্যার ভিডিওটা দেখে নিবো স্যার, ভিডিওটা দেখে নিবো স্যার। আমি টাইমটা নোটিশটা দেখতে হবে, কারণ নামাজের সাথে টাইমটা অ্যাডজাস্ট করে দেয়, সেই জন্য। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তুমি স্যার স্যার পরে ভিডিও দেখে নিও। স্যার আমি ভিডিওটা দেখে নিবো স্যার। স্যার আমি দেখে নিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাইতুন যোগ ইয়া বাই আমার, হ্যাঁ, তাহলে বাইতুন যোগ ইয়া, কথা ঠিক আছে তো? সম্পর্কে দুটোর মধ্যে জি। সম্পর্ক কি? মুদাফ মুদাফিলাহি। সবাই কি একমত? নাসের ভাই একমত? নাসের ভাই শুনতে পাচ্ছেন? তাবরিক ভাই একমত? বাইতুন এটা আমার বাড়ি না, যদি বলতাম এটা বিলালের বাড়ি। এটা স্যার সম্পর্ক বুঝাচ্ছে তো স্যার। ইয়েস, বিলালের বাড়ি, এটা আমরা বুঝি বিলালের বাড়ি। তাহলে বাড়ি কি, বাড়ি বাড়ি এখন বিলাল, এটা এভাবে পড়িয়েছিলাম আমি। বিলাল বিলাল বাড়ি, এটাকে বাড়ি আরবি কি? বাইতুন। বাইত। আর বিলাল বাইতু বিলাল, বিলালি। তাই না? বিলালি বিন। আর এইটা দিয়ে কি হইলো? বিলাল বাড়ি, এটা দিয়ে কি হইলো বলেন তো? এদের আর শব্দ পুরো হইলো? কথা না বললে তো আমি ইন্টারেস্ট পাবো না, রেসপন্ড হবে বাইতু না। বাইতু বিলাল বিলালি। বিলাল বাড়ি, বিলাল বাড়ি, বাইতু বিলালিন। না না, আমি আমার কথা শুনেন, বিলাল বাড়ি না, হয়নি স্যার, বিলালের বাড়ি বলতে হবে। রাইট, সেটা তো বলতে গেলে সেন্স নাই। হয় নাই। এর আনতে হবে, এর আনতে হবে, তাই নয় কি? হুম। বিলাল, মানে এটাকে হলো সম্পর্ক স্যার। তৈরি করবে। কার সাথে সম্পর্ক তৈরি করবে? কার সাথে সম্পর্ক? বাড়ির সাথে। দুইজনের সাথে। বিলাল বাড়ি। এবং বাড়ির মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে নাকি? জি স্যার। তবে ভাই, তাই স্যার। জি স্যার। এখন যদি আপনার এই যদি কোপ আপ করতে না পারেন, ইউ ক্যানট কন্টিনিউ, তাহলে কিন্তু আর পারবেন না। আমি আর একবার সেই 1 নাম্বার বইতে চলে গেছি কিন্তু আমি এইখানে পড়ে দিই। এখন আপনার রেসপন্স করতে হবে যে বুঝলেন কি না বুঝলেন। না বুঝলে কিন্তু আর ব্যাক করা যাবে না, কিন্তু এরপর সামনে আগাবো আর কিন্তু কোপ আপ করতে পারবো। আমি সেই প্রথম মোদা বলে এই পড়াচ্ছি কিন্তু এখন আবার। তাহলে বিলাল বাড়ি, এটা কোনো কমপ্লিট সেন্স দিচ্ছে না এর না যোগ করলে, নাকি? জি স্যার, সম্পর্ক বোঝাচ্ছে। এটা সম্পর্ক তৈরি জি করতে স্যার। হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা, সম্পর্ক তো একজন দিয়ে না, সম্পর্ক কয়জন দিয়ে হয়? সম্পর্ক তৈরি করতে দুইজন। কয়জন দুইজনের লাগে? মধ্যে। দুইজনের মধ্যে, তাই না? মিনিমাম দুইজন। দুইটা লাগবে, বিলাল এবং বাড়ি, এই দুইটার মধ্যে সম্পর্ক রিলেশন তৈরি করতে হবে, তাই না? জি স্যার। সম্পর্ক, আর এই দুইটার মধ্যে সম্পর্ক করতে হলে এর আনতে হচ্ছে, এর জি। আনতে হবে। এখন আরবিতে এর আনতে হলে কি করতে হয় সেটা বলছি আমি। বলেন। বাইতুনের একটা পেশ উঠে যাবে আমি খুব ডিসার্টেড। দুইটার সাথে। এর বাংলায় এর থাকলে আরবিতে কি করতে হয়? মাজদুর স্যার। জের আনতে হয়। এর থাকলে জের আনতে হয়। এটা আপনারা তো সিরিয়াস না। এর বাংলায় এর, আরবিতে জের, তো বলছি আমরা অনেকবার বলছি। জের। বিলাল এর, এটাকে যদি আরবিতে এটা কি করতে হবে এখন?
কি ঠিক আছে জি না পাচ্ছেন না এটা বোঝেন নাই তাবলিগ ভাই জি স্যার। বুঝছি স্যার। কি বুঝতেছেন নাকি বলেন হা না একটা কিন্তু বলেন যে হা অথবা না 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 বুঝছি স্যার, এটা ক্লিয়ার স্যার, যার মাজরুর স্যার। না না দার মাজরুর দিয়ে ধরবে কোথায় দার পাইলেন কোথায় বলেন কি ক্লিয়ার করে দার কোথায় না যার বলেন মুদাম মুদাউলাই বাইরে যার না আপনি যার কোথায় পাইছেন বলেন যার কোথায় না না স্যার, সরি স্যার, মুদাব এলাই। মুদাব তো আমি তো যাই না আমি মুদাব মুদাইলে কোন যাই না আমি কিন্তু বিলালেন বলতে আছে এর থাকলে জের হয়। বলেন বিলাল আরবিতে কি লাগে হুম বিলাল আরবিতে কি হবে বিলালুন ইয়েস বিলাল বিলালকে বিলালান সবাই বলতে দেন সবাই বুঝছেন কিনা জহির ভাই ক্লিয়ার জহির ভাই জি স্যার। কি বলছি বুঝছেন কিনা বিলাল কি বিলালুন আর বিলাল কে হবে কি কেউ কথা বলে। বিলালিন বিলালের আরে আমি বলছি বিলাল কে বিলালকে বিলালান। তারপরে ভাই জি স্যার। স্যার আমি না বলি কি বুঝেন না হ্যাঁ কি কথা নাই জয় ভাই বিলালান। ঠিক তো সেই প্রথম দিকের কথা বিলালুন বিলাল বিলালকে বিলালান আর বিলাল এর বিলালুন বিলালান বিলালিন হ্যাঁ বিলালিন। না আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে বুঝলেন আমার মনটা খুব খারাপ হচ্ছে আপনারা কেউ পড়াশোনা করেন না প্লাস কেউ ধার ধারেন বুঝতে পারবেন ব্যাপারটা তাহলে কি কোর্স করা যায় বলেন ক্লাস করা সম্ভব বলেন ক্লাস তো টু ওয়ে না স্যার এখন বুঝছি স্যার, এটা জি, স্যার। বিলালের বাড়ি ইদফা। হ্যাঁ আবার ইদফা আহা, মুদফ হচ্ছে স্যার বিলাল। আর ও সরি, আমি তো আপনাকে অ্যাডভান্স চাইতে বলিনি তো আমি আপনাকে অ্যাডভান্স চাইতে বলছি আমি যেটা প্রশ্ন করি আপনি সেটা উত্তর দেন আমি তো ঠিক আছে স্যার। মোটামুটি আমি যাইতে বলিনি আমি হোয়ার আই এম প্লিজ কন্টিনিউ উইথ মি আমি যেটা বলি সেইটা আপনি উত্তর দেন আপনি চলে গেছেন তো অনেক সামনে আমি সামনের কথা জানতে চাই না তো আমি চাই যে বিলালকে বিলাল এইটুকু আমি আলাপ করতে চাই আর চাই নাই কারণ আপনারা দেখা যাচ্ছে কেউ উত্তর দিচ্ছেন না মনে হয় আমি নতুন কোনো কিছু বলছি আমি তো এই জিনিস তো সেই আহ, তিন চার থার্ড অথবা ফোর্থ ক্লাসে আলাপ করেছি এগুলো মারফু মানসুম মাজুদ আপনার বিলালকে বিলালের এটা আপনারা বলতে পারছেন না বল কেউ বলতে পারছেন না জহির ভাই আছেন আমার সাথে আছেন বিলালের স্যার এটা আপনি বিলালিন। যখন প্রশ্ন করছেন তখনই বুঝতে একটু সময় লাগছে আর কি। হুম আমি যখন প্রশ্ন করছেন তখনই আমি ঢুকলাম আর কি। কেন দেরি করছেন কারণ আমার ক্লাস শুরু 7:30 আপনি 8টায় ঢুকেন তাহলে হাউ ক্যান ইউ বি উইথ দ্য ক্লাস বলেন আপনাদের ক্লাস যদি ক্যাজুয়াল থাকেন ক্যান আই কন্টিনিউ দ্য ক্লাস বলেন আমার তো ক্লাস কন্টিনিউ করতে হবে আপনাদের ইন্টারেস্ট থাকবে আপনাদের পাংচুয়ালিটি থাকতে হবে আদারওয়াইজ তো হাউ ক্যান আই কন্টিনিউ বলেন আমার তো 1 ঘন্টার দাম আছে না বলেন আমার অবশ্যই 1 ঘন্টা দাম কথা আছে। বলা তো আমার অনেক কষ্টকর ব্যাপার তা আমি 1 ঘন্টা কথা বলবো অবশ্যই আপনারা যদি না থাকেন টাইম মতো তা আমি কি পারবো ক্লাস এগিয়ে নিতে বলেন না স্যার তাহলে
আপনাদের কোঅপারেট করতে হবে আমার সাথে, আপনারা কোঅপারেট করছেন না, আপনার টাইম মতো আসছেন না, আপনার টাইম মতো উত্তর দিতে পারছেন না, পড়াশোনা করছেন না, আমি কিভাবে ক্লাস করাবো বলেন? আমি চলে গেছি সেই 1 নাম্বার বইয়ের কয় নাম্বার, 2, 3 নাম্বার বা 4 নাম্বার লেসনে চলে গেছি, আপনাদের মনে হয় জিনিসটা অনেক কঠিন বলেন, তাই না ব্যাপারটা? তাহলে হবে কেমন বলেন? তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিলালকে আরবিতে কি বলবো আমরা? মানসুব। মানস। বিলাল এটাকে আরবিতে কি বলবো? মারফু। মারফু। কি বলতেছেন বুঝলাম না কিছু, কি বলতেছেন? নমিনেটিভ সাবজেক্ট স্যার। আরে ভাই বিলালুন, বিলাল মানে বিলাল, বিলালকে কি বলবো? বিলালা। বিলালের কি বলবো? বিলালিন। এই উত্তরটা দেবেন আপনি, মানসুব মারফু কি নিয়ে আসছেন? হুম। সরি স্যার। ভেরি ভেরি ডিজার্টিং। বিলালুন বিলালান বিলালিন। হুম। তা বিলালুন বিলালান বিলালিন। তারপরে উত্তর দিচ্ছেন না তো, তারপরে ভাই কি বুঝছেন? উম, জয় ভাই বুঝতে পারছেন? স্যার মারফু মানসুব মাজরুর বিলালুন বিলালান বিলালিন। তো এই জিনিস কি আপনাকে আমি সেই 3 নাম্বার ক্লাস করাবো, না আরবি রিডার 2-এর 1 নাম্বার লেসন করাবো, কোনটা করবো? আপনাকে না স্যার, পড়াশোনা, এটা ঠিক point, স্যার। কেউ তো পড়াশোনা করতেছেন না, নো রিলেশন উইথ দ্য স্টাডি, ওই আজকে ক্লাস হবে তুমি জয়েন করবে, হবে বলেন? হম। তারপরে যে শুনতে পাচ্ছেন, জি স্যার, শুনতে পাচ্ছি। হোয়াট ক্যান আই ডু বলেন, আমি তো বুঝতেছি না কিছু, আমার কি করণীয় আছে বলেন? আগামী ক্লাস থেকে আমরা ভালো করবো স্যার ইনশাআল্লাহ স্যার। যদি প্রথম ক্লাসে ক্লাস তো, টাইম মতো না আসেন, প্রিপারেশন না নিয়ে স্যার, না আসেন, পর আমি 1 ঘন্টা, প্রথম আমার একটা ভ্যালু আছে, 1 ঘন্টা তো অনেক মূল্যবান সময়, তাই না? তো 1 ঘন্টা আমি কেন বসে থাকবো? অবশ্যই স্যার, অবশ্যই আমি 1 ঘন্টা অবশ্যই কেন বসে মূল্যবান স্যার। থাকবো? ওরা বসে থাকা উচিত? আপনি পারতেন বসে থাকতে বলেন? স্যার প্রথম ক্লাস তো প্যাটার্নটা বুঝতে না, একটু। প্যাটার্ন তো বোঝার ক্ষেত্রে নেই। আমি বিলালের আরবি শুনতে চাচ্ছি, বিলালের কে শুনতে চাচ্ছি? বিলালের, এই তো প্যাটার্ন তো, এই তো আমি পড়ে আসছি, বিলাল আল্লাহু আল্লাহ আল্লাহি রসুলুন জি স্যার। রসুলান, এই যে এই কথাগুলি শুনতে চাচ্ছি, তারপর তো প্যাটার্ন কি? ও প্যাটার্ন তো নতুন কোন তারপরে স্যার আসলে প্রপারলি বুঝতে পারিনি স্যার। স্যার আপনার না, এটা স্যার আমি আসলে ওইভাবে বুঝতে পারিনি, এই জন্য স্যার মনে হচ্ছে স্যার। বুঝতে পারলেন ব্যাপারটা? আপনার ইউ আর নট উইথ দ্য ক্লাস, সমস্যা হয়ে গেল এখানে, বুঝতে পারলেন? আপনার ক্লাসের সাথে নাই। যদি আপনারা 4-5 জন যদি টাইম মতো না থাকেন, সেটা তো একটা ক্লাস তো কস্ট ইফেক্টিভ হয় না, হয় বলেন? স্যার হয় না স্যার। তাহলে এখানে সময়ের একটা দাম আছে, কত কিছুর মূল্য আছে, তাই না? দেখে তো আমরা তো ইউজ পারপাসফুল করতে পারছি না, তাই না? তাহলে কথা বলতে কষ্ট হয় না বলেন? 1 ঘন্টা কথা বলা, 40 মিনিট হয়তো অবশ্যই অবশ্যই স্যার, তাহলে তো আপনারা যদি অনেক কষ্ট হয় স্যার। তাহলে আপনারা যদি এখানে রেসিপ্রোকাল না হয়, তাহলে হবে কমকে বলেন? আমি বুঝতে পারছি। আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা জি যদি স্যার, বুঝছি স্যার। রিয়েলি কোর্স করতে চান তাহলে ভালো করে করেন, আর করতে না চাইলে আমাকে বলেন, দুই ক্যানট কন্টিনিউ, সেটা ডিফারেন্ট থেকে। আমি এটা হয়তো আপনাদের কঠিন কথা বলে ফেলতেছি, এই জন্য বলে ফেলতেছি কারণ আপনাদের সিরিয়াসনেস পাচ্ছি না। আমাকে তো আপনাদের হেল্প করতে হবে, আমাকে আপনাদের কোঅপারেট করতে হবে বাই স্টাডি, পড়াশোনা করে আসতে হবে, আপনাকে দেখতে হবে কি জিনিস। আমি যদি আপনাকে কবে পড়াই, আপনি যদি বইয়ের সাথে টাচে না থাকেন, বই খুলবেন না, তাহলে হবে কখন? মুস্তাফা এমন একদিন রিভিশন দিলে আমাদের আসলে কাজের মধ্যে এদিক ওদিক রিভিশনটা হচ্ছে একটু আমাদের কম হচ্ছে। আমাদের সবাই রিভিশন করতে হবে আপনাদের লেসন গুলি, ওই যাতে ইন টাইম এসে পড়ে অ্যান্সার গুলি আমাদের মনের মধ্যে আসে, বাট উই ক্যানট তা সে এট দ্য সেম আমি টাইম। তখন বেসিক রিভিশনে যাচ্ছি পুরো। আমি দেখেন, আমি তো আপনাদের এই লেসন, যদিও আরবি রিডার 2,
আমি শুরু করলাম, বাট আমি যদি গেছি একবার সেই রিভিশনে 1 নাম্বার বইতে সেই বিলালান বিলালান বিলালিন সেই মারফু মানসুব মাজরুরে চলে গেছেন, বলেন। জি স্যার, এটা বুঝছি আমরা, কিন্তু বলতে পারতেছি না, মানে এটার উত্তরটা আর কি। না, মানে বলতে আমার পারবেন না বুঝতে কেন? পারছি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ নট এবল টু সে, বলতে পারবেন না কেন আমার কথা সেটা? আপনি বুঝে থাকেন আর বলতে পারবেন না কেন আমার সেটা? সেটা আমি বুঝলাম না। এনিওয়ে, তাহলে বিলাল হবে কি? বিলালুন। বিলালকে কি হবে? বিলালান। বিলালান। বিলাল এর কি হবে? বিলালি। বিলালিন। বিলালিন। তাহলে যেটা বললাম বিলাল বাড়ি, এটা দিয়ে তো কোনো কিছু মিনিং হয় না। এদের মিনিং রাধে যাবেন মিনিং। তাহলে জি না স্যার, এর মাজরুর। এর দিয়ে একটা সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক। সম্পর্ক তথ্য তৈরি করতে দিয়ে ওটা এখানে একটা দিতে হবে স্যার। কার সাথে সম্পর্ক বিলালিন। তৈরি করতে হবে? আপনার আগাবেন বাড়ির না, আপনার বাড়ির লিডিং এ, সাথে। না না, আপনার লিডিং এ যাবেন না, আমার সাথে থাকবেন। নট ফরওয়ার্ডে চলে যাবেন না, আমি যেহেতু ওইখানে থাকবেন, তাহলে ফরওয়ার্ডে যাবেন না পরে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে কার সাথে? বিলাল এবং বাড়ির সাথে। বাড়ির সাথে। কি দিয়ে সম্পর্ক তৈরি করতে হবে? এর দিয়ে স্যার। এর দিয়ে, এর দিয়ে। এখন বাংলায় যদি এর থাকে সেটাকে বিলালের, সেটা আরবিতে হবে জের। এর থাকলে জের হয়, এটা আমরা পড়ে আসছি 1 নাম্বার বইতে। আমার 1 নাম্বার প্রত্যেকটা বই এত ইজি বাংলায় করা যে আপনাদের গল্পের মধ্যে পড়ে যান ডেইলি একবার করে। গল্পের বই পড়ি না আমরা, মোবাইল চ্যাটিং যেমন করি আমরা, ওই সময়টুকু আমরা বইতে দেখি যে বইটা উল্টাই দেখি, তাহলে এই জিনিসগুলো কোনো কঠিন ব্যাপার না। হ্যাঁ, তাহলে এটা কি হবে? বিড়াল, তাহলে বিড়ালুন ছিল, এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলেন? বিলালিন। বিলালের হলে বিলালিন হবে স্যার। রাইট, বিলালিন হয়ে যাবে তখন, জি বিলালিন। স্যার। রাইট। আর যদি স্যার বিলাল কে হয় তাহলে স্যার আবার না না, বিলাল কে আর কিছু হবে না স্যার। আমি বিলালকে তো বিলালকে বলিনি তো তাবরিজ স্যার। ভাই, আপনি কেন আবার সেই ওদিকে? আমি না যেটা না বলছি স্যার, উত্তরটা দেন। ঠিক আছে স্যার। বিলালের, বিলালের, ঠিক আছে। জি স্যার। এখন তাহলে এখন বাইতুল বিলালেন তো হবে না, কারণ এর ভিতরে সম্পর্ক যখন তৈরি করলাম, এটা মুদাফ কোনটা? মুদাফ হলো স্যার মুদাফ হলো বাড়ি, আর মুদাফ ইলাইহি হলো বিলাল। Right, এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি বিলাল। মুদাফ ইলাইহি। এখন আমরা পড়ে আসছিলাম মুদাফ কখনো তানবিন নেয় না এবং আল নেয় না, মনে আছে? জি স্যার। জি স্যার। কি পড়েছিলাম? আলিফ লাম এবং তানউইন নেয় না। তানবিন নেয় না। তাহলে এখন এখানে তানবিন তো নিতে পারবে না, পারবে? যেহেতু বাইতু না, তানবিন তাহলে একটা পেশ কমাই দিলাম, এই জি বাইতু, তাই না? বাইতু। বাইতু যদি হয়, এখন আমাদের হয়ে গেল কি? বাইতু বিলালিন। বিলালিন, বিলালিন। বিলালের বাড়ি। তাহলে এইটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। এটা যদি বাইতু clear হয়, বিলালিন। হ্যাঁ, এখন তাহলে আসি আমরা আসি আমার বাড়ি। বাড়ি কি? বাইতু। বাইতুন। আর আমার কি? ইয়া। আন। ইয়া। ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিমের দুইটা অর্থ হয়, কি কি অর্থ হয়? আমার, আমাদের। তো আমার, আমাকে। আমার, আম- আমার, আরেকটা কি? আমাকে। আমাকে। কি নাকি? জি স্যার। মি, জি জি মি, মি অথবা মাইন, কি একমত? জি, একমত স্যার। এখন নিয়ম অনুযায়ী কি হবে এখন? তাহলে এখানে এই আমার মানে এখানে একটা এর আছে, এটা তো ঠিক, এর। একটা এর আছে না?
জি স্যার। এর আছে, এর আছে, এর আছে। যেমন বিলালের ওরকম আমার, যেমন এর আছে, একটা এর আছে, কিন্তু এটা এর তো বলা লাগে। আর এর আছে, এই সম্পর্ক তৈরি করতে হলে এখন বাড়িটা তাহলে মুদাফ হয়ে যাবে, হুম। আর আমারটা কি হবে? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাই, তাহলে এটা মুদাফ ইলাই, তাহলে মুদাফ ইলাই, মুদাফ ইলাই, ঠিক তো? মুদাফ ইলাই, তা মুদাফ ইলাইহি এটা তো কোনো ই নাই, এরফ নাই। এখানে কি জের দেওয়া যাবে বলেন তো? ইয়ে কখনো জের নেই, নিলাম নিয়ম অনুযায়ী 2 জের হওয়ার কথা, তাই না? জি। নিলাম। মাজরুর হিসাব। আর মুদাফ কি তানবিন নেবে কখনো? না স্যার। তানবিন নেবে না স্যার। তাহলে একটা করলাম, এই তাহলে দাঁড়াইলো কেটা? বাইতু তি ইয়াইনে। বাই বাই তুই, তাই না? বাই বাই তুই, তাই হলো না ব্যাপারটা? জি স্যার। কি হলো বলেন? বাইতু ই। তাই না? জি। ক্লিয়ার? বাই তুই, বাই তুই ইন, কিন্তু ইয়া তো কখনো জেদ নিবে না, অতএব এটাকে জবরই থাকবে, বাই তুই, ঠিক আছে? বাই তুই, বাই তুই, বাই ইয়া যখন থাকে, ইয়া তার আগের অক্ষরে কি দেয়? জেড দেয়, জেড, জেড, ঠিক আছে? ইয়ার কাজ হচ্ছে তার আগের অক্ষরকে, হরফকে সে কি দেয়? ইয়া দেয়, জেড দেয়। জেড দেয়, জেড দেয়, সরি। তাহলে হয়ে যাবে বাই তুই। তাহলে বাইতি। বাই তুই থেকে বাইতি কিভাবে হলো বোঝা গেছে এখন? জি স্যার, বুঝতে তাহলে বাইতুটা কি ছিল? মারফু ছিল, তাই না? বাইতুটা কি মারফু না? মারফু ছিল। মারফু। এখানে বাইতিটা কি? বাইতি বাইতিটা এখানে মাজরুর। মাজরুর, আসলে তো মাজরুর না, আসলে তো মারফু, তাই না? আসলে কি মারফু আছে, কিন্তু ওই যেহেতু ইয়ার জন্য সে জের নিছে, এই জন্য তাকে জের দেওয়া হয়েছে, অরিজিনাল জের তো সে নেয় নাই, নেই স্যার। বানানো হইলো জের দিয়ে। জি, বানানো হলো এর জন্য। মুদাফ ইলাইহি করার জন্য বানানো হলো আর কি স্যার। রাইট, জোর করে দেওয়া হইলো, কিন্তু মোহাম্মদ বাইতু বিলালিন যেরকম ছিল, বাইতু বিলালিন, বাইতু মারফু দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। জি। কি দিয়ে দেখা যাচ্ছে? আমরা ওই জবর দিয়ে, 2 জবর, 2 জের, 2 পেশ। বাইতু যে মারফু, এটা কি দিয়ে বোঝা যাচ্ছে বাইতু মারফু? বাইতু মারফু স্যার ওই যে তানবিন নেই আর কি স্যার। কে কেউ বলেন না কেন যে মাসুদ ভাই, জহির ভাই, বাইতু যে মারফু কি দিয়ে বোঝা যাচ্ছে বলেন? মাসুদ ভাই নাই, জহির ভাই জি স্যার। কি বলেন না? মারফুর আলামত কি? মারফুর আলামত হলো সে নিবে স্যার, এই যে দাম্মা। 1 জবর, 1 জের অথবা 1 পেশ, 2 জবর। স্যার গোলমাল খেয়ে যেতেছে স্যার, আমি এটা দেখে বলি স্যার। দেখা যাক, শোনেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বই 1 নম্বর বই পুরো পরিকল্পনা, ঠিক আছে? 1 নম্বর বইয়ের পুরাটা রিভিশন দিয়ে আসবেন, পারবেন? জি স্যার। তাহলে পারবেন? জি স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আপনাদের পুরো 1 নম্বর বই পড়ে আসতে হবে, নাহলে এই 2 নম্বর বই আগান যাবে না সোজা। আপনারা না পড়ে আসলে আমি আবার সেই প্রথম ক্লাস থেকে শুরু করতে তো হয় না। আপনারা 1 নম্বর বইয়ের এগুলো সব পড়ে আসতে হবে, রিভিশন দিয়ে আসতে হবে। জহির ভাই বুঝতে পারছেন? জি জি স্যার, ইনশাআল্লাহ। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। মাসুদ ভাই কই? এবং আপনাদের ক্লাসের ভিতরে একটু অ্যাটেন্টিভ হতে হবে, ক্লাস নিয়ে আপনাদের একটু কনসার্ন হতে হবে, টাইম মতো আসতে হবে, পাংচুয়াল থাকতে হবে, বিফোর দ্য শিডিউল। যদি 8:30টায় শুরু হয়, আপনার 8:25-এ আপনাদের জুমের সামনে থাকতে হবে। সাড়ে 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 সাত সাড়ে সাতটা। তো সরি, সাড়ে 7:30টায়, 7:30টায়, হ্যাঁ। 7:30
7:30টায় যদি ক্লাস টাইমিং দেওয়া থাকে, আপনার 7:25-এ আপনার রেডি হয়ে যেতে হবে। এবং 2টা দিন আপনার, রোববার বৃহস্পতি, এই 2টা এই সময়টাকে আপনাকে স্পেয়ার করতে হবে, আগে থাকতে প্ল্যান করে আপনাকে ফ্রি হয়ে যেতে হবে। এই 2 দিন আমার যেহেতু ক্লাস থাকবে, আমি অন্য কমিটমেন্ট যা আছে আমি একটু ক্লোজ করে আমি এই দিন একটু ক্লাসের জন্য বসে যাই। ইনশাআল্লাহ স্যার। তাই যদি পারেন তাহলে ক্লাস সাকসেসফুল হবে, আদারওয়াইজ তো ক্লাস উইল বি অ্যাবসলিউটলি জিরো। তাহলে এখন স্যার মারফুর আলামত হচ্ছে এখন বলতে পারবো স্যার। এখন আপনি দেখে সামনে বই খুলে ওই দেখে বললে আপনার বুঝতে থাকতে হবে। বই না স্যার, আমি খাতায় নোট করছি তো, বই আনি না, আমি অফিসে থেকে ক্লাস করতেছি। তা আপনি অফিসে বই আনা যায় না? আনতে পারি নাই স্যার, ওই আপনি আজকে তো না না, আপনি জানেন যে আজকে আপনি অফিস থেকে ক্লাসে দ্বিতীয়টা জয়েন আনি, করবেন, তা আপনি বই আনেননি কেন ক্লাসে? প্রথমটা আনি নাই স্যার, দ্বিতীয়টা এই 2টাই সাথে রাখতে হবে, যেখানে দেন এই 1 আর 2 সাথে রাখতে হবে, জি জি এবং ইনশাআল্লাহ। পড়তে হবে। অফিসে বহুত সময় পাওয়া যায়, আমরা পুরো ইনশাআল্লাহ স্যার। অফিসে বহুত সময় পাওয়া যায় পড়ার মতো, বুঝতে পারছেন? আমরা তো অফিস করেছি, তাই না? আপনি দেখবেন অফিসে বহুত সময় পাওয়া যায়, আমরা যেভাবে বন্ধু বান্ধবের গল্প করি, এই সময় নষ্ট করি, অনেক সময় পাওয়া যায়, 1 ঘন্টা সময় বের করার কোনো ব্যাপার না, তাই না? জি স্যার। এবার পড়ে আসতে হবে, না পড়লে তো ওই ক্যালেন্ডার ঠিক নেই। তাহলে আমাদের কি হোমওয়ার্ক কি হলো বলেন? পুরা বই। 1 নম্বর বই পড়া, হুম, পুরো রিভিশন 1। হ্যাঁ, পুরো রিভিশন দিয়ে ফেলবেন, একবার পুরো বাংলা বই গল্পের মতো পড়ে আসবেন পুরো। পারবেন? ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। হুম। তাহলে তাই পারবেন? জি স্যার, পারবো। ইনশাআল্লাহ পারবো স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো। দেখি আপনার নেক্সট ক্লাসে দেখবো যে আপনারা কত কিছু আজকে সরি স্যার, আমরা পারবো ইনশাআল্লাহ, আমরা সবাই পারবো স্যার ইনশাআল্লাহ। আজকের জন্য সরি স্যার, দেখি পারবো আপনি ইনশাআল্লাহ। কি অবস্থা। আমি বেসিক শুরু করছি, বেসিকের তো আপনার একবারে সব ভুলে গেছেন, ওই যে পড়াবার পর আর কেউ বইও খোলেন নাই, কাছেও। তো ঠিক আছে, তা আপনার নেক্সট ক্লাসের জন্য আপনার রেডি স্যার হন। 2 নম্বর বই, ইনশাআল্লাহ 2 স্যার, নম্বর ইনশাআল্লাহ। বইয়ের যে প্যাসেজটা আছে এটার সাথে আমরা 1 নম্বর বইয়ের যে 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 জায়গায় আলোচনা করা হয়েছে ওইটা পড়বো না স্যার। মানে 2 নম্বর পুরো বইটাই বইয়ের পড়তে হবে। প্যাসেজটা দিছে যে হাজা বাইতি আমামুল মা, এই যে আছে এটার মানে ব্যাকরণগত দিকটা এই 1 নম্বর বইতে যা আছে সেটাই পড়বো আর কি। রাইট, এখন 2 নাম্বার বই এই প্যাসেজটা কি কি আছে তা তো আর আপনি জানেন না, জানেন? না, যেমন যেমন জানেন। ধরেন স্যার এই যে বাইতি কথা বললেন, আহ, যেমন আমি ধরেন আমি কোন কোন টার্ম পড়াবো বা ইতিমধ্যে তা তো আর আপনি জানেন না। যেখানে এখানে লাত মানুক আছে, মুদপ এলে আর এগুলা ভাই বের 1টা করবো 2টা জানেন, আর কি পড়াবো? তা মুদাফ জানলেন, নাত মানে আর কি পড়াবো আপনি জানেন? না স্যার। মানে যেগুলো আমরা মানে বুঝতে পারি সেগুলা ধরে ধরে পড়বো না স্যার। আর প্রথম বইটা মুখস্থ করে তারপর এখানে দেখার চেষ্টা করব। প্রথম বইটা রিভিশন দিয়ে আসবেন, বাস এই সোজা কথা। আচ্ছা, ঠিক আছে স্যার। প্রথম বইতে যা যা আছে ওইগুলোই আমরা এই প্রথম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আসবে প্রথম বইতে। প্রয়োগ। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। আদারওয়াইজ আপনারা ক্লাস কন্টিনিউ করতে পারবেন না, কারণ বুঝবেন না তো। না বুঝে আমি একা একা পড়াই গেলে তো লাভ নেই, আছে বলেন? আপনি বুঝবেন, আপনি বুঝতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি প্রশ্ন করবেন, আপনি ক্লারিফাই যদি আপনি না, আপনার ফাউন্ডেশন যদি ঠিক থাকে, 1 নম্বর বই যদি আপনি না বুঝেন তাহলে তার 2 নম্বর বই পড়া যাবে না, সেটাই আমি বলছি। তো ঠিক আছে, আপনারা নেক্সট ক্লাসে ভালো করে পড়ে আসবেন। ঠিক ইনশাআল্লাহ আছে স্যার, স্যার, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। জি স্যার। তো জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।